চোখে কথা বলা এক নারী, সংলাপের চেয়েও যার নীরবতা ছিল বেশি শক্তিশালী। অভিনয়ের বোধ ও গভীরতা ছিল অনন্য ও সময়ের চেয়ে অনেক এগিয়ে। তিনি ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি শুধু রূপের জন্য নয়, বরং তার চোখের অভিব্যক্তি, সংলাপের ভঙ্গি এবং চরিত্রের মানসিকতা অনুধাবন করার ক্ষমতার জন্যও বিখ্যাত। তিনি শর্মিলা ঠাকুর। একদিকে অভিনয়ের গভীরতা, অন্যদিকে টাইগার পাতৌদির সঙ্গে প্রেমের গভীর টান। এই দুই মিলে এক অনন্য গল্প। আজ জানব সেই হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী। জন্ম ও বেড়ে ওঠা। 1944 সালের 8ই ডিসেম্বর হায়দ্রাবাদে জন্ম শর্মিলা ঠাকুরের। জন্মসূত্রে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়। বাল্যকাল কাটে আসানসোলে। তার পরিবার ছিল সংস্কৃতি, সাহিত্য ও শিক্ষার দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এই পারিবারিক পটভূমি তার চিন্তা ও শিল্পবোধকে গভীরভাবে প্রভাবিত করে। শর্মিলা ঠাকুরের আরও দুটি বোন ছিল, ঐন্দ্রিলা ও রমিলা। শর্মিলার পূর্বের ঐন্দ্রিলা প্রথম অভিনয় জগতে আসেন শিশু শিল্পী হিসেবে। 1957 সালে কাবুলিওয়ালা সিনেমার মুখ্য চরিত্র মিনি চরিত্রে অভিনয় করেন। সত্যজিৎ রায়ের নজরে আসেন শর্মিলা। 1950-এর দশকের শেষ দিক। সত্যজিৎ রায় তখন তৈরি করছেন তার অপুর ট্রিলজির শেষ পর্ব অপুর সংসার। তিনি খুঁজছিলেন অপর্ণা চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রী যিনি শুধু সুন্দরীই নন, হবেন মিতভাষী, সংযত আর গভীর দৃষ্টিভঙ্গির অধিকারী। এই সময় কলকাতায় একটি পারিবারিক সামাজিক অনুষ্ঠানে সত্যজিৎ রায় দেখা পান এক কিশোরী মেয়ের, যার নাম শর্মিলা ঠাকুর। তার আচরণ, চোখের ভাষা ও আত্মবিশ্বাস সত্যজিৎ রায়ের চোখে পড়ে। পরবর্তীতে তার স্ত্রী বিজয়া রায়ও শর্মিলাকে অপর্ণা চরিত্রের জন্য সুপারিশ করেন। সত্যজিৎ রায় প্রথমে একটু দ্বিধায় ছিলেন, কারণ শর্মিলা তখন মাত্র 14-15 বছরের। কিন্তু যখন স্ক্রিন টেস্ট হয় তখনই তিনি বুঝে যান এই মেয়েটিকে দিয়েই সম্ভব। এভাবেই জন্ম হয় বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য অপর্ণার। আর বলিউড ভারতীয় চলচ্চিত্র পায় এক নতুন উজ্জ্বল নক্ষত্র। কথাটি রূপকথার মতো শোনালেও এটাই বাস্তব। এক শিল্পীর চোখে আরেক শিল্পীকে চিনে ফেলার সেই মুহূর্তই বদলে দিয়েছিল শর্মিলা ঠাকুরের পুরো জীবন। অভিনয়ের ভেতরে থাকা এক কবিতা। 1959 সালে মাত্র 14 বছর বয়সেই সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে অপর্ণা চরিত্রে অভিনয় করে চমকে দেন সকলকে। নীরব, সংযত, অথচ হৃদয়ের গভীর থেকে আসা তার চোখের অভিব্যক্তি প্রমাণ করে দেয় এই মেয়েটি শুধু একজন সাধারণ অভিনেত্রী নন, একজন শিল্পগুণ সম্পন্ন অভিনয় শিল্পী। বলিউডে যখন প্রবেশ করলেন তখন চারপাশে গ্ল্যামারের জোয়ার। তবে শর্মিলা ছিলেন আলাদা। তিনি ছিলেন আরাধনার মতো ছবিতে মায়ের আত্মত্যাগের প্রতিচ্ছবি, আমার প্রেমে এক নিঃসঙ্গ নারীর মনের যন্ত্রণা, মৌসামে সামাজিকভাবে অসম্মানিত এক নারীর ঘুমহীন রাত্রি। তার অভিনয় ছিল যন্ত্রণার নান্দনিক প্রকাশ। দর্শক কখনো চোখের জল লুকোতে পারেননি, কারণ শর্মিলা ঠাকুর শুধু চরিত্রে অভিনয় করেনি, চরিত্র হয়ে উঠেছিলেন। রাজকীয় প্রেম, টাইগার পাতৌদি। ঠিক তখনই জীবনে এলো এমন একজন পুরুষ যিনি ক্রিকেট মাঠের রাজা, নবাব পরিবারের উত্তরাধিকারী মনসুর আলী খান পাতৌদি ওরফে টাইগার পাতৌদি। 1965 সালে এক ফটোশ্যুটের মাধ্যমে টাইগার পাতৌদির সঙ্গে শর্মিলার পরিচয় হয়। টাইগার ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সর্বকনিষ্ঠ অধিনায়ক আর একজন রাজপুত্র। মাত্র 21 বছর বয়সে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হন। দুজন ছিলেন দুই জগতের মানুষ, তবুও প্রথম দেখাতেই একটা আন্তরিক টান তৈরি হয়। টাইগার ছিলেন সংযত চরিত্রে, শান্ত, ধীর, ভদ্র, রুচিশীল। শর্মিলা ছিলেন আবেগী, সংস্কৃতিপ্রিয় ও সংবেদনশীল। 7 বছরের প্রেমে তারা আস্তে আস্তে একে অপরকে জানেন, বোঝেন। একসময় তার রূপ নেয় গভীর হৃদ্যতায়। তাদের প্রেমে ছিল চিঠির অপেক্ষা, নীরব বিশ্বাস আর রাজকীয় ভদ্রতা। দুজন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ, একজন অভিনয়ের, অন্যজন ক্রিকেটের, একজন হিন্দু আরেকজন মুসলিম। কিন্তু ভালোবাসা তো ধর্ম বোঝে না, বোঝে শুধু মন। শর্মিলা ঠাকুর ধর্ম পরিবর্তন করে নাম নেন আয়েশা সুলতানা। তবে এটি ছিল কাগজে কলমে। পারিবারিক জীবন ও পরিচয়ে তিনি সবসময় শর্মিলা হয়েই থেকেছেন। 1969 সালের 27 ডিসেম্বর বিয়ে হয়েছিল সম্পূর্ণ মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণভাবেই। শর্মিলা ও মনসুরের সংসারে ছিল পারস্পরিক সম্মান, স্বাধীনতা ও বন্ধুত্ব। একে একে তাদের ঘর আলো করে আসে 3 জন সন্তান: সাইফ আলী খান, সাবা আলী খান, সোহা আলী খান। সাইফ আলী খান অভিনেতা, সোহা আলী খান অভিনেত্রী, সাবা আলী খান জুয়েলারি ডিজাইনার। মনসুর আলী খান বা শর্মিলা ঠাকুর তারা কখনো একে অপরের পেশাগত পথে বাধা হয়ে দাঁড়াননি।
টাইগার পাতৌদি যেমন শর্মিলার অভিনয় জীবনকে শ্রদ্ধা করতেন, শর্মিলাও স্বামীর সব ম্যাচের খবর রাখতেন। সংসার ও শিল্প সমানভাবে পথ চলা। বিয়ের পর শর্মিলা অভিনয় কমিয়ে দেন, পরিবারে সময় দেন। তিনি ছিলেন এক অসাধারণ স্ত্রী, মমতাময়ী মা, আর সেই একই মানুষ আবার ফিরেও এসেছিলেন অভিনয়ে। বয়স যখন পেরিয়েছে ৭০-এর কোঠা, তখনও তিনি গুলমোহরের মতো ছবিতে অভিনয় করে বুঝিয়ে দেন অভিনয় কোনো বয়স মানে না। যে মন গভীর, যে অনুভব সত্য, তাই চিরন্তন। ২০১১ সালে টাইগার পাতৌদি মারা যান। শর্মিলা নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেন, তবে পরিবার ও অভিনয় তাকে আবার স্বাভাবিক হতে সাহায্য করে। একটি গল্প যা থেকে শেখা যায়। শর্মিলা ঠাকুরের জীবন যেন এক কবিতা, যেখানে অভিনয় মানে ছিল নিজেই এক একটা চরিত্রের রূপ ধারণ করা, আর ভালোবাসা মানে ছিল আত্মবিশ্বাস দিয়ে সম্পর্ককে ধরে রাখা। তিনি প্রমাণ করেছেন একজন নারী একসাথে হতে পারেন এক অসাধারণ অভিনেত্রী, একজন প্রেমিকা, আর একজন দায়িত্বশীল স্ত্রী ও মা। শর্মিলা ঠাকুরের জীবন আমাদের শেখায় ভালোবাসা আর শিল্প একে অপরের পরিপূরক, আর এই দুই মিলেই মানুষ হয়ে ওঠে অনন্য। আপনিও কি তাই মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।